এইগুলো হচ্ছে আমাদের গাছের ডাটা। তো দেখো এই যে নিচের শেকড়টা দিদিভাই তুলে নিয়ে আসলো, তার জন্য যে বালি বালি রয়েছে। পুঁটি মাছ নাকি? না না না, মাছ না, এই যে এই যে বাটা। কেঁদে দিয়েছে, কেঁদে দিয়েছে। শোনা থাকো, দেখো বুনু আছে, দুটো বুনু। খাবে না, এটা খাও তো, আগে একটু খাও, দেখো তো। গুড মর্নিং সকলকে, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমী রিক্সা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, আর মামা দেখো এখানে শুয়ে আছে। মামাকে উঠিয়ে দেবো, কারণ মামাকে যদি এখন না ওঠায় না, ও দুপুরবেলা কিছুতে ঘুমোতে চায় না। ঘুমোতে ঘুমোতে 3-4 বাজিয়ে দেয়। তো চলো এখন থেকে দিনটা শুরু করি। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি এখন। দুই মাম্মার জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের গাছের ডাটা। তো দেখো এই যে নিচের শেকড়টা দিদিভাই তুলে নিয়ে আসলো, তার জন্য যে বালি বালি রয়েছে, তো এগুলো এখানেই ফেলে দিচ্ছি। তারপরে সবজিগুলো বানাবো। আর এই ডাটাগুলো খেতে না খুব ভালো, জানো, সার নেই তো, বাড়ির গাছের ডাটা ভীষণ ভালো লাগে খেতে। মাছের ঝোলের সাথে বা ছোটো মাছের চচ্চড়ি করলে খুব ভালো লাগে। ডাটাগুলো এখন ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিই, তারপরে সবজি বানাবো। আর এখন দেখো পটল ভেজে নেবো। দেখো এখানে পটল কেটে নিয়েছি, আর এখানে দেখো গ্যাসে প্যানও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। সবজি কেটে এদিকে ধুয়ে নিলাম, আর এদিকে এখন দেখো পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাথে কালো জিরা সম্বার দিয়ে এখন লবণ হলুদ দিয়ে চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা ফেড়ে। আর এই তরকারিতে তো হবে না, আর কালকে কিছু ছোটো মাছ ছিল, তো সেটা দিয়েই চচ্চড়ি করব। তো বাবা আবার 500-র মতো মাংস এনে দিল দুই মাম্মার জন্য। আর ছোটো মাম্মা তো সেরকম খেতে পারে না, আমার মাম্মা খাওয়ায়, আর আমরা দুজনে খাবো। আর তাছাড়া ঠাম্মা বাবা ওরা হচ্ছে মাংস খুব একটা খেতে চায় না, তো ওদের জন্য চচ্চড়ি করা। আর এদিকে আমের টকও বসিয়ে দিয়েছি। আর গরমকালে যেটা হয়, প্রচণ্ড কষ্ট হয় গরমে রান্না করতে, তো তড়িঘড়ি করে যতটা পারি রান্না করার চেষ্টা করি। তো দেখো দুটো গ্যাসের মধ্যে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুইভাবে আমি রান্না করার চেষ্টা করছি। দিয়েছি সামান্য একটু চিনি।
এই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে চচ্চড়ি দিয়ে ভাত, আর এখানে বাবারও ভাত বেড়ে রাখলাম, কিন্তু বাবা এখনো আসছে না। আর এই যে মাম্মামের ভাত, মাম্মাম হচ্ছে লেগ পিস খেতে খুব ভালোবাসে, তো মাম্মামকে লেগ পিস দিয়ে আর মাংসের তরকারি দিয়ে মেখে দিয়েছি, মাম্মাম এটা খাবে। আর করেছিলাম এই দেখো চাটনি, এই যে আমের টক, এই দেখো একদম পাতলা করে, তো এটা করেছি। আর এই যে মাংসটা হচ্ছে এরকম করেছি, এই দেখো একদম স্টু টাইপের করেছি হালকা মশলা দিয়ে, বাচ্চারা যেহেতু খাবে এর জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করিনি, মামা তো সকাল থেকে কিচ্ছু খায়নি, সে একটু বিস্কুট খেয়েছে ব্যাস। আর আমি একটু ছাতু গিয়েছিলাম, এখন ঘড়িতে পুরো 1টা বেজে গেছে, খুব খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এত গরম কি বলবো। কি হলো, কি হয়েছে আবার এত কান্না করে? দেখো সকাল থেকে এই যে কান্না শুরু করেছে, আর বোনের সাথে শুধু ঝগড়া করবে একটু পর পর। আমি বলছি তুই তো বড় দিদি, তুই কেন ঝগড়া করিস, ঠিক আছে? আচ্ছা সবাইকে দাঁড়িয়ে দেবো, তুমি খাও। দেখো তোমাকে লেগ পিস দিয়েছি, একটু দেখো তো টেস্ট করে। মা মাছি খেয়ে নিল, একটু টেস্ট করো তো, দেখো তো কেমন লাগছে। খাবে না, একটু খাও তো, আগে একটু খাও, দেখো তো, খাও খাও খাও। গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন বিকেল বাজে 6টা। তো এখন একটু বাইরে বেরোলাম, আজকে তো ভীষণ গরম দিয়েছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো এত গরম দিয়েছে, বাড়িতে টেকার উপায় নেই। আর এই যে আমার মাম্মাও আজকে ঘুমায়নি, দেখো মাম্মার মুখের কি অবস্থা দেখো। মাম্মা এখন ললিপপ খাচ্ছে, যত বারবার বলি ললিপপ খাস না তাও খাবে। তো 1 ঘন্টাও ঘুমায়নি, উঠে পড়েছে গরমের জন্য, প্রচণ্ড গরম লাগছে, আর একটুকু হাওয়াও নেই, এতই গরম। তো দেখো আমাদের গাছে দেখো কাঁঠালগুলো কি সুন্দর হয়েছে, এই দেখো আমাদের গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে, এই দেখো দেখো এই কাঁঠালগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। ধূপ দেওয়ার জন্য, হ্যাঁ না এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চালানো যাবে না। এই দেখো ঠাকুমা হচ্ছে এখন এই যে নারকেলের ছোবা কাটছে, এগুলো দিয়ে ধূপ ধরানো হবে সন্ধ্যাবেলা। দেখো ঠাকুমার গায়ে কত শক্তি, আমাদের কিন্তু এত শক্তি নেই। ও ঠাকুমা, ঠাকুমা তোমার গায়ে তো বিশাল শক্তি। অস্থির হয়ে গেছো, তাহলে তুমি করছো কেন গরমে এই কাজ? দেখো কালকে 1 বস্তা কেটেছে, আবার আজকেও কাটছে, এত শক্তি গায়ে, আমাদের কিন্তু নেই এত শক্তি। এই যে এখন দেখো সবার জন্য চা করলাম সন্ধেবেলা। তো চলো, আর ওদিকে মাসিমা এসছে, দিদিভাইয়ের মা এসছে, চলো সবাইকে একটু চা দিই। খাও খাও, খাবে না তুমি? না গুড মর্নিং সকলকে, এটা হচ্ছে নেক্সট ডে, কিন্তু ভিডিওটা আমি শেষ করিনি, ভাবলাম ভিডিওটা ছোট হয়েছে তো আরেকটু ভিডিওটা বাড়ানো যাক। তো আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু আত্মীয় আসবে, তো 4 জন মানুষ আসবে। আর বাবা সকালবেলায় আমাকে বলল যে ওরা আসছে আমাকে আর দিদি ভাইকে, তো এর জন্য তো একটু আয়োজন করতে হবে। তো বাবা এখানে বেশি করে মাংস এনেছে, আর বাজারে সেরকম মাছ পাইনি, এর জন্য যে বাটা মাছ নিয়ে এসছে। তো চলো এই দিয়ে আজকে রান্না বান্না করব। আর এখানে দেখো আমাদের গাছের দুটো আম পেয়েছে, আম দুটো কিন্তু ভীষণ বড়, ফোনে কিন্তু ছোট দেখাচ্ছে। তো এই আম দিয়ে হবে আজকে টক ডাল। তো আমি এখানে দেখো মাংস অলরেডি ধুতে শুরু করে দিয়েছি। তো যেহেতু সকাল সকালই ওরা আসবে, তো রান্না বান্না তো একটু তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে দেখো গ্যাসে ভাতটা বসিয়েছি, আর রান্নাবান্নাগুলো সব উনুনেই হবে, আমি আর দিদি ভাই দুজনে মিলেই করব। তো চলো এখন তড়িঘড়ি করে আগে রান্নাটা শেষ করি। দেখো এখানে রান্নাবান্না চলছে, একটা কড়াই মাছ আর একটা হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ তেল দেওয়া হয়েছে। আর এদিকে দেখো দিদিরা চলে এসেছে, আর এসেই দেখো কত মিষ্টি টিষ্টি নিয়ে এসছে, দেখো এই দেখো দই নিয়ে এসছে, ও আবার দুধও তো এনেছে, আমি তো দেখি নাই। টেনে টেনে নিয়ে যাচ্ছে, কে এসছে, ওই কে এসেছে, কে এসেছে?
কে এসেছে? এটা কে? কে হয় এটা? কে হয়? হ্যাঁ, আর এটা কে হয়? এটা এটা কে? এটাও দাদা। হ্যাঁ হ্যাঁ, মুম্বাই। এই দেখ, এই দেখ, এই দাদাটার বাড়ি বাবা ছিল গিয়ে। তুই বলছিস না মুম্বাই কই, মুম্বাই কই? এই যে মুম্বাই, মুম্বাই এসেছে তোমাদের বাড়ি বেড়াতে। এটা মুম্বাই দাদা। ওর নাম মুম্বাই হয়ে গেছে। বসো না, কথা বলো, কথা বলো। লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে গেছে। ইস ইস, লজ্জা, কত লজ্জায় দেখো, লজ্জা পেয়ে গেছে। আর এখানে দেখো এখন আমি করছি শরবত। এটা হচ্ছে আখের গুড়ের শরবত, লেবু দিয়ে লবণ দিয়ে করছি। যেহেতু গরমটা প্রচুর পড়েছে, ওরা গরমের মধ্যে এসেছে, তো সবার জন্য করছি আর আমাদের বাড়ির মেম্বারদের জন্য করছি। যেহেতু আমরাও রান্নাবান্না করছি না, একদম ঘেমে চুমে চান করে উঠেছি জানো। সকালবেলা স্নান করেছি, তাও এরকম অবস্থা, দেখতেই পাচ্ছ, আমাকে দেখে বোঝাই যাচ্ছে। তো চলো এখন শরবতগুলো সব ঢেলে দিই, ঢেলে তারপরে সবাইকে সার্ভ করি। এর মধ্যে জল জিরা দিলে ভালো লাগতো। জল জিরাটা একটা ছিল, আমি ফেলাই দিলাম, নাকি টেবিলের উপরে রাখছি কি মনে হয়। আর এখন সবার জন্য ভাত বেড়ে নিলাম, দুজনা মিলে। রান্নাবান্না ওদিকে হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না করেছি টক ডাল, মাছের ঝোল, মাংস আর পটল ভাজা, ব্যাস এই করেছি। আর ওরা তো দই মিষ্টি ফল অনেক কিছু এনেছে, তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর আমরা আজকে ভাবছি যে সবাই মিলে বারান্দায় বসেই খাওয়া দাওয়া করব। এর জন্য দেখো আমি সবার আগে এসে বারান্দাটা পরিষ্কার করছি। দুটো বাচ্চা যেহেতু খেলছিল, তো খেলনা পুতুলে পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে। আর চেয়ার টেয়ারগুলো সব সরিয়ে ঠরিয়ে এই জায়গাটা পরিষ্কার করে আমরা সবাই মিলে এখানেই খেতে বসবো। এই কেঁদে দিয়েছে, কেঁদে দিয়েছে। শোনা থাকো, দেখো বুনু আছে, দুটো বুনু, দুটো বুনু আছে, কার্টুন দেখবো, থাকো। কালকে সকালবেলা চলে যাবে, কালকে সকালে। ই জ্বালা, ওই দেখ। বাবারে বাবারে, দেখো ওরা থাকতে চাচ্ছে, ও থাকবে না। তুই থাক, ভাইকে বুঝা, ভাইকে বুঝা। কি হয়েছে শোনা, কি হয়েছে? থাকবো না, থাকো শোনা, থাকো। থাকতে হয়, ঘুরতে আসতে থাকতে হয়, থাকতে হয় বাবা, কালকে সকালে চলে যাবা। দেখেছো, থাকবে না। দাদাকে বল। আর বলতেই ভুলে গেছি, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বড় ছেলের ছেলে আর ছেলের বউ আর দুই ছেলে। আর আগে যে বাতকুল্লা গেছিলাম ওটা ছিল ছোট ছেলের বউ, আর তাদের ছিল দুটো মেয়ে। তো দেখো ওদের আজকে খুব থাকার ইচ্ছে ছিল এই দাদা দিদির, কিন্তু এই ছোট ছেলেটা হচ্ছে কোনো বাড়িতে গিয়ে থাকে না। তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে, অলরেডি তোর মাকে মারাও শুরু করে দিয়েছে, বলছে আমি কিছুতেই থাকবো না, ও চলে যাবে। এর জন্য দেখো ওরাও রেডি সেডি হয়ে চলে যাচ্ছে। তো ভেবেছিলাম আজকে রাতটা থাকলে সবাই মিলে একটু আনন্দ মজা করতাম, খুব ভালো লাগতো। আর এদিকে দেখো আমার মামা আবার ওদের যেতে দেবে না। আমার মামা আবার সবার সাথে খুব মিশুকে, সবাই আসলে না ও খুব খুশি হয়, খেলাধুলা করতে চায়, যেহেতু ছোটো ছোটো দাদা। কিন্তু ওই দাদা তো বুঝছে না, এর জন্য আর কী করা যাবে। এর জন্য ওরা দেখো সবাই মিলে চলে যাচ্ছে। যাই হোক, মনটাও খারাপ হয়ে গেল। সকাল থেকে তো রান্নাবান্না কাজে ব্যস্ত ছিলাম, ঠিকঠাক সময় দিতে পারিনি। ভেবেছিলাম সন্ধ্যার পর থেকে জমিয়ে সবাই মিলে গল্প করব, কিন্তু সেটা আর হলো না, ওরা চলে যাচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা, টাটা।